সামাজিকভাবে আপনাকে সালাম দেয়, আপনার সাথে কথা বলে, আপনার আনুগত্য করে, আপনার বিভিন্ন হুকুম, আপনার কাজকর্ম করে, কিন্তু আপনি তাকে কোনোদিন নামাজের কথা বলেন না, নামাজে যেতে বলেন না, তাহলে আপনি সামাজিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নেন নাই। অথচ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রোহের জগতের মধ্যে ওয়াদা করেছেন যে আপনি আমার রব, তাহলে আপনি দুনিয়ার মধ্যে এসে সামাজিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিতে পারেননি। এজন্য আপনি চায়ের দোকানে যাবেন, একজন মানুষ আপনাকে সালাম দেবে, মুসাফাহা করবে, আপনাকে ভালো ভালো জিজ্ঞাসা করবে, কিন্তু আপনি তাকে নামাজের কথা বললেন না, তাহলে আপনি সামাজিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিতে পারেননি। অতঃপর আপনি দেখুন আপনি অর্থনৈতিক জীবনে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিয়েছেন কিনা। যদি আপনি অর্থগতভাবে অর্থনৈতিক জীবনে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নেন, তাহলে আপনি কোনোদিন সুদ খেতে পারেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করে দিয়েছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন রিবাকে হারাম করে থাকেন, সুদকে হারাম করে থাকেন, তাহলে আপনি কেন সুদ খান? যদি আপনি সুদ খেয়ে থাকেন, তাহলে তো আপনি রব হিসেবে আল্লাহ তাআলাকে মেনে নেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে ওয়াদা করেছেন যে আপনি আমার রব, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সেই ওয়াদা পূরণ করেন, ওয়াদা ভঙ্গ করলেন। তাহলে আমাদেরকে সুদ খাওয়া যাবে না, সুদ থেকে বিরত থাকতে হবে। যদি আপনি সুদ খান, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিতে পারেননি। আর সুদের সাথে সুদ, ঘুষ সহ যা কিছু জড়িত আছে সবগুলো হারামগুলোকে পরিত্যাগ করতে হবে। অতঃপর অর্থনৈতিক জীবনে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে রব হিসেবে মেনে নিতে হবে। অতঃপর রাষ্ট্রীয় জীবনে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিতে হবে। রাষ্ট্রীয়ভাবে কি আমি কয়দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি যে হে আল্লাহ, আপনি আমাদের দেশকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলার তৌফিক দেও। এই দোয়াকে আমরা করতে পেরেছি? অবশ্যই আমাদের মধ্যে ঘাটতি রয়েছে। আমরা চাই আমাদের দেশটা কোরআন এবং হাদিস অনুযায়ী চলুক। আমাদের দেশ যদি কোরআন আর হাদিস অনুযায়ী চলে, তাহলে এই দেশের মধ্যে কোনোদিন মারামারি হবে না, পাপাচার হবে না, সন্ত্রাসী হবে না, মানুষের রক্ত ঝরবে না, কোনো মায়ের কোল খালি হবে না। এজন্য আপনাকে রাষ্ট্রীয় জীবনও আপনাকে রব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিতে হবে। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে রাষ্ট্রীয়ভাবে রব হিসেবে মেনে নিতে না পারেন, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে কৃত ওয়াদাগুলো করেছেন, এই ওয়াদাগুলো মধ্যে ভেঙে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, আপনাকে রাষ্ট্রীয় জীবনও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিতে হবে। যদি রব হিসেবে মেনে নিতে না পারেন, তাহলে আপনি আল্লাহর সাথে যে ওয়াদা করেছেন রূহের জগতের মধ্যে যে আপনি আমার রব, তাহলে আপনি রাষ্ট্রীয় জীবনে কেন মেনে নিতে পারেননি? আমাদের সমাজের অবস্থা হয়েছে এমন যে আমরা সব কিন্তু হুজুরদের কথা মানতে রাজি, কিন্তু যখন নির্বাচন হয় তখন তাদের কথা মানতে রাজি না। আমরা জেনে শুনে একজন গুন্ডা, একজন সন্ত্রাসকে আমরা ভোট দেই। আমাদের সমাজের অবস্থা হয়েছে এমন, তারপরে জানি সে প্রফেসর, সে নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম মানে না, হালাল হারাম বুঝে না, চাঁদাবাজ, বাটপার, এগুলোকে আমরা ভোট দেই। আমরা জেনে শুনে ভোট দেই, অথবা তার আত্মীয়তার কারণে, অথবা তার শক্তির কারণে, বিভিন্ন কারণে, অথবা রাজনৈতিক দাপটের কারণে, তার ক্ষমতার কারণে আমরা তাকে ভোট দেই। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি ওয়াদা করব? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রাষ্ট্রীয় জীবনে যে রব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা রূহের জগতের মধ্যে মেনে নিয়েছিলাম, সেটা আমরা ভঙ্গ করলাম। এজন্য আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে আমাদের রাষ্ট্রীয় জীবনে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিতে হবে। আপনি আমাদের দেশের, বিশেষ করে আমাদের দেশের মধ্যে যে নির্বাচনগুলো হয়, এই নির্বাচনের মধ্যে একজন সৎ ব্যক্তিকে ভোট দেবেন, যে কোরআন এবং হাদিস অনুযায়ী চলবে তাকে ভোট দেবেন। যাকে ভোট দিলে দেশ কোরআন হাদিস অনুযায়ী চলবে, যাকে ভোট দিলে দেশের মধ্যে ফিতনা ফাসাদ হবে না, মারামারি, হানাহানি, রাহাজানি হবে না, লুটপাট হবে না, চাঁদাবাজি হবে না, কোনো মায়ের কুল খালি হবে না, এমন ব্যক্তিকে আমরা সংসদের মধ্যে পাঠাবো। যদিও সে ফেল করে, জানি সে ফেল করবে, তারপর আমাকে তাকে ভোট দিতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, এই বিষয়গুলি আমরা আগামীতে খেয়াল করবো। অথবা আমাদেরকে আন্তর্জাতিক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিতে হবে। আমরা চাই সারা দুনিয়ার মধ্যে ইসলাম ছড়িয়ে পড়ুক, অল পৃথিবী কোরআন এবং হাদিস অনুযায়ী চলুক। যখন সারা পৃথিবী কোরআন এবং হাদিস অনুযায়ী চলবে, তখন পৃথিবীর মধ্যে শান্তি বয়ে আসবে। কারণ ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের মধ্যে শান্তি নাই। এজন্য আমরা দেখি গাজার মধ্যে যখন হামলা হয়,
বাংলাদেশে প্রতিবাদ হয়, ইন্ডিয়াতে যখন মুসলমানদের উপর নির্যাতন হয় বাংলাদেশে প্রতিবাদ হয়। কারণ এগুলো হলো আমাদের আন্তর্জাতিক জীবনে ইসলাম রব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিয়েছি। এখন যদি গাজার মধ্যে গাজার মুসলমানদের উপর নির্যাতন করা হবে, ইন্ডিয়ার মুসলমানদের উপর নির্যাতন করা হবে, আর আমরা যদি বসে দেখি, আমরা যদি দেশের মধ্যে বসে থেকে দেখি, শুধু এগুলো দেখে আমরা শুধু অনুভব করি, তাহলে আমরা আন্তর্জাতিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিতে পারি নাই। কারণ আন্তর্জাতিকভাবে তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নেই। পৃথিবীর অনাচে কোনাচে যেখানে মুসলমান নির্যাতিত হবে সেখানে আমরা প্রতিবাদ করে তুলব, সেখানে আমাদের ইমানি দায়িত্ব আমরা পালন করব। এজন্য আমরা দেখি আমাদের দেশের মধ্যে যখন গাজায় হামলা হয়, পৃথিবীর অনাচে কোনাচে যেখানেই ইসলামের বিরুদ্ধে কোনো কথা শক্তি গর্জে ওঠে, আমরা তাদের মোকাবেলা করার জন্য প্রতিবাদ করে তুলি। এজন্য মুহতারাম হাজিরিন, এগুলো হলো আমাদের ইমানি দায়িত্ব। এগুলো হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে ওয়াদা করেছি যে আপনি আমাদের রব, এই রব হিসেবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিয়েছিলাম, এজন্য আমরা এই প্রতিবাদগুলো করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে কি তো ওয়াদা, ওয়া লাকাদ ওয়াহাদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা রূহের জগতের মধ্যে ওয়াদা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেদিন জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, সেদিন আমরা প্রত্যেকেই বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব। আর দুনিয়ার মধ্যে এসে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে ছেড়ে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলোকে ছেড়ে দিয়েছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে ছেড়ে দিয়েছি। মুহতারাম হাজিরিন, আমাদেরকে সদা সর্বদা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কৃত ওয়াদাগুলোকে রক্ষা করব? আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন ফাখুযু, তা